কেউ কিছু বলার নাই, কেউ কিছু বলার নাই এখন আর। এখন দেশে কোনো ওরকম কোনো বস্তুত আইনের প্রয়োগ নেই। মোবাইল ইন্টারনেট আসার আগ পর্যন্ত কিন্তু আসলে ম্যাপের এইসব ইনফরমেশনগুলো পাওয়া যাবে না, কারণ রাস্তাঘাটে তো আর সবার ইন্টারনেট থাকে না আমাদের দেশে। আর এদিক দিয়ে রিক্সা হচ্ছে বাসকে ওভারটেক করতেছে। কঠিন অবস্থা, কঠিন। হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপাতত আমাদের দেশে যা চলতেছে বা বিরাজমান সবাই মোটামুটি জানেন, দেশে চলতেছে কারফিউ। আর কারফিউর মধ্যে আমাদের অফিস টাইমে করে দেওয়া হয় হচ্ছে শিথিল। তো হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ থেকে শিথিল। এই টাইমটাতে গাড়ি ঘোড়া নিয়ে বের হওয়া যায়, যে কোনো জায়গায় যাওয়া যায় কারফিউ শিথিল থাকার কারণে। তো মোটামুটি এই কারণেই মানে এখন সবাই অফিসে যাওয়া শুরু করছে, কারণ দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। অফিসে যাইতে না দিয়ে কি করবে, অফিসে তো যাইতে দিতেই হবে। কারণ আমি নিজেও জব করি, আমি নিজেও জানি যে অফিসে না যদি যাই, অফিস যদি না চলে তখন কি হবে। অফিস না চললে এদেশের মানুষও চলতে হবে না। তো যাই হোক, যারা চাকরিজীবী তাদেরকে তো অফিসে যেতেই হবে। তো এইটাই আর কি এখন হচ্ছে, সবাই এখন অফিসে যাচ্ছে। এই কারফিউয়ের শিথিলের মাঝখান দিয়ে আমরাও যাচ্ছি। রামপুরা, বনশ্রী, মেরাদিয়া এই জায়গাগুলোতে আসলে মানুষ দেখছে যে একদম চাক্ষুষ দেখছে বলতে গেলে, যে অ্যাকচুয়ালি জনগণের জন্য কেউ নাই। সত্যি কথা বলতে ওইটাই তারা একদম সচক্ষে দেখছে এখানকার মানুষ। আপনারা যদি এখানকার মানুষ হয়ে থাকেন অবশ্যই জানেন যে কি কি হয়েছে এইদিকে। তো এইসব নিয়ে আর কথা বলতে চাই না, কোনো কিছু নিয়ে যে এখানে কি হয়েছে না হয়েছে। যেটা বলতে চাই যে আমাদের উপরে মানুষ মানে পাবলিকের উপরে, স্টুডেন্টের উপরে যাকে পাইছে তার উপরেই মানে হামলা চালানো হয়েছে আর কি। অনেক অনেক মানুষ মারা গেছে, অনেক অনেক মানুষ মারা গেছে, আর অনেক অনেক মানুষ আহত হাসপাতালে আছে। এই হচ্ছে এখনকার অবস্থা। এই যে এখানে একটা 8 চাকার এপিসি আছে, এগুলোতে আগে ইউএনের সিল ছিল, পরে এই সিল চাপা সরাই দিচ্ছে আপাতত। কারণ এটা নিয়ে অনেক অনেক কন্ট্রোভার্সি হয়েছে। ইউএনের লোগো নিয়ে কেন কারফিউতে নামানো হয়েছে এসব গাড়িগুলোকে? গাড়ি তো না, এগুলো তো আসলে সমর যান। এই ধরনের গাড়ি ঘোড়া দু একটা কিনে চালাইতে পারলে আরাম হতো। এগুলো কোথায় কিনতে পাওয়া যায় ভাই? পাওয়া যায় নাকি কোথাও? আমরা জ্যামের মধ্যে বাইক চালাই, প্রচণ্ড জ্যাম, এখন প্রচণ্ড জ্যাম। মানে গতকালকে আসলে প্রথম ছাড়া হয়েছে আর কি এরকম অফিস আদালতে যাওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে গতকালকে সর্বপ্রথম। এবং গতকালকে যে পরিমাণ জ্যাম ছিল, মানে ভয়ঙ্কর রকমের জ্যাম ছিল। আর আজকে তো বৃহস্পতিবার, না জানি আজকে কি হবে। আজকে বাসায় ফিরতে মনে হয় 2-3 ঘন্টাই লেগে যাবে মনে হচ্ছে। মানে এমনিতেই অবস্থা খারাপ, রাস্তাঘাট বিভিন্ন জায়গায় আটকানো, বিভিন্ন জায়গায় মানে একদম দেখা গেছে যে পুলিশ, আর্মি, বিজিবি মিলে রাস্তাটা ধরে রাখছে, আটকে ধরে রাখছে। ঠিক আছে, মানে ন্যারো করে ফেলছে ওনাদের অবস্থান। তারপরে বিভিন্ন ধরনের সিচুয়েশন আছে বিভিন্ন জায়গায়। তো রাস্তা কিন্তু ইউজুয়াল যেরকম অ্যাজ ইউজুয়াল ঢাকার রাস্তা, সেরকম অ্যাজ ইউজুয়াল ঢাকার রাস্তা না। রাস্তার নকশা কিন্তু বদলে গেছে। অনেকক্ষণ চেষ্টার পরে জ্যামটা ছাড়তে পারছি আর কি। জ্যামটা থেকে বের হয়ে আমরা আসছি হচ্ছে নাবিস্কোর দিকে। এদিকে দেখি নাবিস্কোর এদিক থেকে একটা ইউটার্ন নিয়ে যদি ওই পাশে রাস্তায় যাওয়া যায়, ওইটাই হচ্ছে মেইন টার্গেট। ওই পাশে যাইতে হবে। আর ওই পাশে তো ভাই ভয়ঙ্কর জ্যাম মনে হচ্ছে রাস্তায়। যাই হোক, জ্যাম থাকলেও কিছু করার নাই। এই যেরকম জ্যাম ঠেলে ঠেলে আসতেছে, এরকম জ্যাম ঠেলে ঠেলে যেতে হবে। কারণ আপনাদেরকে দেখতে হবে যে কি ধরনের মানে জীবনযাপন করতেছি আমরা, কেমন যাচ্ছে আমাদের দৈনিক দিনকাল, কেমন যাচ্ছে যারা অফিস যায় তাদের মানে সময়টা, অফিস যাওয়ার যে আওয়ারটা, এটা কেমন যাচ্ছে। এইটা দেখানোর জন্যই তো আজকে ব্লগটা। চলেন যাই, অফিসে যাই আজকে। ওকে, চিপা দিয়ে ঘুরাইতে ঘুরাইতে ঢুকতেছি।
কি অবস্থা এখানকার। সামনে হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ড পড়বে। আমরা একটা ইউ টার্ন নিয়ে আসছি নাবিস্কো থেকে। নাবিস্কোর বিস্কুটের ঘ্রাণ পাচ্ছিলাম ওখানে, এখনও সেই বিস্কুটের ঘ্রাণ আছে নাবিস্কোর। সেখান থেকে একটা ইউ টার্ন নিয়ে আমরা ঢুকে পড়ছি হচ্ছে মহাখালী বাস স্ট্যান্ডের দিকে। ভাইরে ভাই, এত কাদা পানি গর্ত, ওরে ওরে। আরে ভাই, এই হচ্ছে অবস্থা। রাস্তার 3 ভাগের 2 ভাগ বাস, থামা বাস দিয়ে আটকানো। কেউ কিছু বলার নাই, কেউ কিছু বলার নাই। এখন দেশে কোনো ওরকম কোনো বস্তুত আইনের প্রয়োগ নেই। সো এগুলো দিয়ে আসলে রাস্তা আটকানো, এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মানুষ এখন আসলে পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি কেন জানি না আর ভয় পায় না। মানুষজনের এখনো ভয় নাই আসলে। মানে এনাদের আসলে রুদ্র মূর্তি দেখতে দেখতে সবারই আসলে এখন সাহস হয়ে যাবার কথা যে মানে বড় জোর ওই তো গুলি করবে, গ্রেনেড মারবে, সাউন্ড গ্রেনেড এইগুলো মারবে। এগুলোই তো তারা করে। মানুষজন এগুলো দেখতে দেখতে না সাহস হয়ে গেছে, অনেক সাহস হয়ে গেছে। কেন বলতেছি দেখেন, পুলিশ আসলো, বিজিবি আসলো, তারপরে র্যাব আসলো, স্টুডেন্টদের মেরে মেরে বের করে দিল, সবই ঠিক আছে। এরপরে দেখা গেল জনগণ এখানে চলে আসছে, উৎসুক জনগণ এখানে চলে আসছে এবং তারা দেখতে আসছে কি হইতেছে এখানে। তারা স্টুডেন্টদের হেল্প করতে আসছে। পুলিশ মনে করেন যে একটা গুলি মারে, ওরা একটু দূরে যায়, তারপর আবার দেখতে আসে, পুলিশের গুলি করা দেখতে আসে, পুলিশের গ্রেনেড মারা দেখতে আসে। সবাই দেখছে মানে অনেক মানে আমরা আসলে জাতি হিসেবে অনেক মানে উৎসুক একটা জাতি। এখানে সামনে দেখেন, এখানে হচ্ছে এই যে বস্তা টস্তা দিয়ে এখানে একদম পুরো একটা বাংকার বানানো হয়েছে। এটা হচ্ছে মহাখালী রেলগেট। মহাখালী রেলগেটে মোটামুটি বাংকার বানানো আছে এখানে। আর্মিরাও হয়তো বা 2-1 জন ও আচ্ছা, রাস্তা দেখে এদিক দিয়ে ছেড়ে দিয়েছে। বাহ, সুন্দর রাস্তা এদিক দিয়ে আবার ছেড়ে দিয়েছে। গতকালকে এই রাস্তা ওপেন ছিল না এবং অনেক খারাপ অবস্থা মনে হয় এইদিকে ছিল। যাই হোক, আজকে এই রাস্তা ওপেন। চলেন সামনে আগাই। রাস্তা ফাঁকা পেয়েছি, চলেন এদিকে চলে যাই। এই মামা, আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। হয়তোবা সকালবেলা একবার বলেও ফেলছি, তো বৃহস্পতিবারে অনেক ভিড় হবে, অনেক জ্যাম হবে, এটাই এক্সপেক্টেড। ওরে কড়া ব্রেক করছি রে। আসলে ম্যাপে কোনো কিছু দেখতে পাচ্ছি না, ম্যাপে বোঝা যায় না কোথায় জ্যাম না। ম্যাপের মানে সব কিছু আর কি একদম পুরো ধ্বংস আর কি বলতে গেলে। মোবাইল ইন্টারনেট আসার আগ পর্যন্ত কিন্তু আসলে ম্যাপের এইসব ইনফরমেশনগুলো পাওয়া যাবে না, কারণ রাস্তাঘাটে তো আর সবার ইন্টারনেট থাকে না আমাদের দেশে। তো এই কারণে রাস্তাঘাটের ইনফরমেশন পাওয়া যায় না, রাস্তাঘাটের ট্রাফিক আপডেট পাওয়া যায় না। এরকমই একটা সিচুয়েশন আর কি এখন। আরে ভাই, এটার পিছনে তো আটকায় গেলাম। ওকে, চিপা দিয়ে ঢেকে যাই। ওকে, সামনে যে আমাদের ডানে ঢুকতে হবে। এখান থেকে ডানে ঢুকলে হচ্ছে বনানী কামাল আতাতুর্ক সরণিতে ঢুকে পড়বো আমরা এখন।
রাইট নাও আমরা বাড্ডার ভিতরে আছি আর কি, রাস্তাটার নাম এক্স্যাক্টলি বলতে পারতেছি না, কিন্তু একটু পরেই আমরা প্রগতি সরণি রোডে উঠে পড়ব। তো এইখান থেকে আমাদেরকে হচ্ছে ওই পারে যেতে হবে, এবং আশা রাখি এখানে রাস্তার একটা কাটা আছে, তো ওই রকমই জেনে আসছি আমরা। তো চলেন, ইয়েস, রাস্তা এখানে কাটা আছে, শুধু একটু দেখে এখন আমাদেরকে রাস্তাটা পার হয়ে যেতে হবে। আর রাইট নাও ঘড়িতে সময় হচ্ছে 9টা বেজে 30 মিনিট। 9টা বেজে এখন 30 মিনিট ঘড়িটার সময়, কিন্তু স্টিল এখন কিন্তু দেখা যাচ্ছে অনেক অনেক গাড়ি আছে রাস্তায়। কারফিউ কিন্তু অ্যাকচুয়ালি অফিসিয়ালি কারফিউ এখন চলতেছে, কারফিউ থাকার কথা ছিল হচ্ছে বিকাল 5টা পর্যন্ত, এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা বেজে 30 মিনিট। সো কারফিউ হিসেবে কিন্তু আসলে কিছুই বোঝার উপায় নাই, মনে হচ্ছে যেন একটা নর্মাল ডে আর কি, নর্মাল একটা থার্সডে, নর্মাল থার্সডেতে যেরকম হয় সব কিছু সেরকমই লাগতেছে। আসলে বুঝতেছি না ভাই কী হইতেছে, কারফিউ বলতেছে কিন্তু আসলে তো কারফিউ না। তো হইতেছে কি আসলে। আর এদিক দিয়ে রিক্সা হচ্ছে বাসকে ওভারটেক করতেছে, কঠিন অবস্থা, কঠিন। চিন্তা করেন কি দিন আসছে, রিক্সাও বাসকে ওভারটেক করে ফেলে। কারফিউর মধ্যে আসলে আমাদের জীবন কিভাবে চলতেছে এইটা দেখানোর জন্য, বিশেষ করে যারা আমরা চাকরি করি, বিভিন্ন অফিসে চাকরি করি, তাদের জীবন আসলে কেমন চলতেছে সেইটাই আসলে একটু দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওতে। তো ভিডিওটা যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের মেম্বার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন। বাই বাই।